পুজোর আর বেশি দেরি নেই, হাতে গুনে কয়েকদিন মাত্র। তাই চুলের যত্ন নিতে পার্লারে যাচ্ছি টাকা শ্রাদ্ধ করতে। বাইরে প্রচন্ড পরিমাণে রোদ, আর আমি যেহেতু সাইকেল চালিয়ে যাব, ছাতা নিতে পারবো না, এই কারণে একটা ওড়না ভালোভাবে মাথায় দিয়ে নিয়েছি। বাড়ি থেকে আমি একাই বেরিয়েছি, নিয়ে যাওয়ার মতন কেউ ছিল না। আর ছোট বোনকে যে নিয়ে যাব, ও ঠিক করে ক্যামেরায় ধরতে পারে না। দেখো, এই কারণে আমার ভিডিওগুলো আমাকে নিজেই করতে হয়। আমি কিন্তু পার্লারে চলে এসেছি, আর আমি এসেছিলাম রিনাদির পার্লারে। আর দেখো, আমি আসা মাত্রই আমার চুলটা ওয়াশ করা শুরু করে দিয়েছে। আমি যেহেতু চুলে স্পা করাবো, এই কারণেই আমার চুলে আগে শ্যাম্পু করে নিচ্ছে, তারপরে স্পা ক্রিমটা লাগাবে। চুলে যখন শ্যাম্পু করছিল আমার তো সেই লাগছিল, আর মনে মনে ভাবছিলাম এমন ভাবে যদি মাঝে মাঝেই আমাকে শ্যাম্পু করিয়ে দিত কি যে ভালো হতো। এই আরামগুলো একমাত্র পার্লারেই পাওয়া যায়, তাও টাকা দিয়ে। ফ্রি পয়সায় কেউ করে দেবে না। যখন মানুষের বেশি টাকা হয়ে যায় তখন এইভাবেই নষ্ট করতে হয়। তাই বলে ভেবো না আমার অনেক টাকা হয়েছে। আমার অনেক টাকা না, বাট কিছু টাকা আসলেই আমি মনে করি ওটা অনেক। যাই হোক, চুলকে অনেকদিন বাইরের খাবার দেওয়া হয়নি, তাই পুজোর আগে একটু দিয়ে দিলাম আর কি। তোমরা তো দেখতেই পেলে, প্রথমে আমার চুলটা ওয়াশ করলো, তারপরে স্পা ক্রিম লাগালো। এখন স্ট্রিম দেবে বলে স্ট্রিম মেশিনের নিচে বসিয়ে রেখেছে। চুলে স্ট্রিম দেওয়ার পরে এই যে মুহূর্তটা কি যে আরামদায়ক আর কি যে শান্তি, যারা স্পা করে তারাই একমাত্র জানে। এই আরামটা নেওয়ার জন্যই আমার স্পা করতে আসা। মাঝে মাঝে আসতে চাই, কিন্তু টাকার অভাবে আসতে পারি না। আমার চুলে কিন্তু স্পা করা কমপ্লিট। এখন হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলটা শুকিয়ে নিচ্ছে, তারপরে হালকা করে একটু চুলটা স্ট্রেট করে দেবে। চুলে স্পা করালে যেমন চুলটা সুন্দর হয়, তেমনি কিন্তু মাথাটাও অনেকটা হালকা হয়ে যায়। বেশ ভালো লাগে চুলে স্পা করানোর পরে। আর এদিকে দেখো, আমার চুল নিয়ে এরা কিন্তু টানাটানি শুরু করে দিয়েছে। আর আমি মনে মনে ভাবছি, এরা বুঝি আমার চুলগুলো সব টেনে ছিঁড়ে দেবে আর মেশিন দিয়ে সব চুল পরিয়ে দেবে, কিন্তু না, বরং আমার চুলটা টানাটানি করে অনেকটা লম্বা করে দিয়েছে। আমার চুল কিন্তু এতটা লম্বা ছিল না, তো এই দিদি টানাটানি করার পরেই আমার চুলটা এত সুন্দর আর এত লম্বা হয়ে গেছে। তারপরে ভাবলাম এত লম্বা চুল রেখে কি করব, তাই দিদিকে বললাম একটু চুলটা কেটে ছোট করে দাও। সো গাইজ দেখো, আমার চুলে হেয়ার স্পা আর হেয়ার কাটিং করে কত সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর দিদির হাতের কাজ কিন্তু ভীষণই সুন্দর, অনেক যত্ন সহকারে কিন্তু দিদি কাজ করে। আমি কিন্তু প্রথম স্পা করাইনি, আমার এই নিয়ে দ্বিতীয়বার। এর আগেও একবার করেছি, তাও কিন্তু এই দিদির কাছেই। তোমরাও কিন্তু আসতে পারো স্পা করাতে নহাটা কালী মন্দিরের সামনে গিলিটার গার্লস বিউটি পার্লারে। আর এখন কিন্তু পুজোর অফার চলছে, কম প্রাইসে ভালো পরিষেবা পাবে। পার্লার থেকে বেরিয়ে স্টেশনারি দোকান থেকে শ্যাম্পু আর সিরাম কিনে মাথায় ওড়না দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছি। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট মিনি ভ্লগে।